অযোধ্যা নগরীতে তখন আনন্দের জোয়ার। শ্রীরামের রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছে। প্রজারা খুশি, রাজপ্রাসাদ আলোয় ঝলমল করছে। কিন্তু সুখ বেশিদিন টিকল না। দাসী মন্থরার কথায় প্রভাবিত হয়ে রানী কৈকেয়ী হঠাৎ স্মরণ করলেন রাজা দশরথের দেওয়া দুটি বরদান। তিনি আদেশ দিলেন, ভরত হবেন অযোধ্যার রাজা, রাম যাবেন 14 বছরের বনবাসে। এই কথা শুনে রাজা দশরথ ভেঙে পড়লেন। তার চোখে জল, কণ্ঠে কাঁপন, কিন্তু দেওয়া কথা ফিরিয়ে নেওয়া যায় না। রাম সব শুনেও শান্ত। মায়ের আদেশ মাথায় তুলে নিয়ে বললেন, পিতার প্রতিশ্রুতি রক্ষা করাই আমার ধর্ম। মা কৌশল্যার চোখে অশ্রু, তবু তিনি রামকে আশীর্বাদ করলেন। সীতা বললেন, স্বামী যেখানে সেখানেই আমার স্থান। লক্ষ্মণও প্রতিজ্ঞা করলেন, দাদার ছায়া হয়ে থাকব আমি। রাজপ্রাসাদ ছেড়ে তিনজন এগিয়ে চললেন অরণ্যের পথে। সেই দিন অযোধ্যা কাঁদল, কিন্তু ধর্মের পথে এক মহাকাব্যের নতুন অধ্যায় শুরু হল।